গত 1.5 বছর ধরে বলতে গেলে গভর্নমেন্ট যে হারে সরকারি ট্রেজারি বিল এবং বন্ড ছেড়ে টাকা তুলতেছে, একসময় ছিল এই ট্রেজারি বিল এবং বন্ড ইনস্টিটিউট ছাড়া কেউ কিনতে পারতো না। এখন কিন্তু এটা ওপেন হয়ে গেছে, ব্যক্তি পর্যায়ে কিনতে পারে, যেখানে কোম্পানি কিনতে পারে, যে কেউ কিনতে পারে, এবং রেট কিন্তু অনেক হাই। ট্রেজারি বিল যেটা শর্ট টার্ম বলি 90 ডেজ বা 180 ডেজ বা 365 ডেজের, সেগুলিতে আমরা শুনেছি 13% মধ্যে ইন্টারেস্ট দেওয়া হয়েছে। আর যেগুলো বন্ড 2 ইয়ার্স, 5 ইয়ার্স, 10 ইয়ার্স, 15 ইয়ার্স এবং 20 ইয়ার্সের, সেগুলিতে কিন্তু অলমোস্ট 13% মতো ইন্টারেস্ট দেওয়া হচ্ছে। নট অনলি দ্যাট, এই বন্ডের ইন্টারেস্ট বাড়ার কারণে কিন্তু ব্যাংকগুলি ডিপোজিটের জন্য তাদের কিন্তু এভারেজ রেট বা ডিপোজিট সবাই বাড়িয়ে দিয়েছে। কিন্তু বিনিয়োগকারী তো অন্যায় করতেছে, কোম্পানি জাস্ট টাইমে ডিভিডেন্ডটা দিচ্ছে না, এইটাকে আবার বিসি সাপোর্ট দিতেছে যে তাদেরকে 30 দিনের মধ্যে না দিতে পারলে জেড ক্যাটাগরি করে দিবে। তো এখন 30 দিনের মধ্যে ও ইচ্ছাকৃতভাবে দিল না, আমি ধরে নিলাম যে কোম্পানি জেড ক্যাটাগরিতে যাবে, ও এই টাকা রেখে দিয়ে আবার হচ্ছে যখন ক্যাটাগরি সেটেল করে দিল জেড ক্যাটাগরিতে, তখন ও এখানে শেয়ার কিনে, বেনামে শেয়ার কিনে, কিনার পরে আবার যখন ডিসবার্স করে তখন আবার সেটা এখানে 30% থেকে 40% গ্যাপ হয়। এই যে একটা বাণিজ্য চলতেছে, এইটার মূল হোতা হচ্ছে বিসেক এবং ডিএসসি। ডিএসসি তে যে দুর্নীতিগুলো হয় বা প্রাইস সেনসিটিভ বিষয়গুলো হিডেন রাখে বা তাদের মন মতো প্রকাশ করে, এমন প্রাইস সেনসিটিভ আছে যে 15 দিন পরে প্রকাশ করছে, কোম্পানি দিয়ে দিছে আমাদের কাছে। এগুলা কোম্পানির সাথে আলোচনা হয় যে আপনারা এখনো ডিভিডেন্ড গুলো দেন না কেন, ডিসবার্সমেন্ট করেন না কেন, বলে যে আমরা কাগজ ডিএসসি কে দিয়ে দিছি, কেউ বলে যে 1 সপ্তাহ আগে দিয়ে দিছি এরকম। তখন তারা কি বলে যে না আপনারা তো দেন নাই, তাহলে ডিএসসি কেন দিল না? পরে আমাদেরকে হোয়াটসঅ্যাপের মধ্যে তারা যে তাদের লেটার পাঠায় দেয়, দেখেন আমরা দিছি, ব্যাংকের থেকে ক্লিয়ারেন্স নিছি, এই যে ক্লিয়ারেন্স দেখেন। তখন তারা সঠিক কিছু করে, তখন আমরা কোথায় পাবো? বা ডিএসসি কে বললো যে তারা 80% ফিল আপ করে না, 100% ফিল আপ করে না। তাদের মন মতো যখন তাদের মালটা কেনা শেষ, তখন সুন্দর মতো নিউজটা ডেলিভারি দিয়ে দেয়। উদর পিন্ডি বুদর ঘাড়ে, মালিক পক্ষ অন্যায় করতেছে, ডিভিডেন্ড ডিক্লেয়ার করে ডিভিডেন্ড দিচ্ছে না বা নো ডিভিডেন্ড দিচ্ছে। একটা বিনিয়োগ করে একটা স্টক কিনে সে আশা আছে ডিভিডেন্ড পাবে, বা তার ইয়ার এন্ডিং হচ্ছে কারো জুনে, কারো ডিসেম্বরে। বাট অনেকে আবার অনেক মালিক পক্ষ থেকে ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে, সেই ক্যাশ ডিভিডেন্ডটা পে করতেছে না টাইমলি, সেই কারণে কোম্পানিটাকে কিন্তু পানিশমেন্ট হিসেবে যেটা দেওয়া হচ্ছে। আর যেটা দেওয়া মানে ওই সেটা নন মার্জিন হয়ে যাওয়া, বা ওই শেয়ারটা কিন্তু প্রাইস ড্রাস্টিক আকারে ফল করতেছে। মালিক পক্ষের অপরাধের কারণে বিনিয়োগকারী শাস্তি ভোগ করতেছে। বিষয়টা আসলে খুবই হাস্যকর মনে হয়। আসলে ওনার যে শিষ্য রাশেদ মাসুদেরও ওই আইনের আওতায় নিয়ে আসা উচিত এবং তাকে এক জায়গায় দুজনকে করে তারপর ওখানে তাদেরকে কাজ করার সুযোগ করে দেওয়া উচিত, জেলখানার মধ্যে, বাহিরে না। ভালো একটা বাজার আমরা আগামী সপ্তাহ থেকে হয়তো দেখতে পারবো এবং বাজারের ভলিউম বাড়বে, আশা করি টার্নওভার বাড়বে, বাজার সামনে খুব ভালো হবে। এবং যে স্কিপগুলো খুব লো রেটে আছে, মনে করেন যে ছোট ছোট স্কিপগুলা অনেক পড়ছে, যেগুলোতে মানুষ নিঃস্ব হয়ে গেছে, সেখানের থেকে আবার সেই স্কিপগুলো আবার একটু ভালো করার সম্ভাবনা আছে। আসলে টাকা যেখানে থেকে হারায় যায় সেখানেই আবার টাকা খুঁজতে হয়। আমি মনে করি যে এখন আমাদের যেখানে টাকা হারিয়ে গেছে, আবার এখানে যদি আমরা সঠিকভাবে বিনিয়োগ করতে পারি, ভালো স্কিটের মধ্যে আমরা টাকা আবার ফিরে পাবো এবং সামনে বাজারটা অনেক ভালো করবে, আমি আশাবাদী। কারণ রিসেন্টলি অনেকেই বাজারে আবার মুভ করা শুরু করছে, আমি যতটুকু সবার সাথে কথা বলে জানতে পারলাম। যারা সাইড লাইনে ছিল এখন তারা লাইনে চলে আসছে এবং আশা করি বাজার ভালো হবে এবং আমাদের প্রত্যাশা পূরণ হবে এবং আমরা আশা করি বিনিয়োগকারীদের লসগুলা সামনে রিকভার হবে আর কি, কিছুটা হইলো। হাস্যকর কিছু বিষয় দেখেছি যে জরিমানা করা হয়েছে বিশাল অঙ্কের টাকা, যেটা আদৌ রিয়েলাইজ হবে না বলে আমরা সবাই ধরে নিতেই পারি। এগুলো নিয়ে অ্যাপিল হবে, কেস হবে, যুগের পর যুগ, এর মধ্যে অনেকে মারাও যাবে, কেউ থাকবে না। বাট এইগুলোতে কিন্তু মার্কেট আরো আমার মনে হয় শঙ্কিত হচ্ছে, অনেকে ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। যারা সাধারণ বিনিয়োগকারী তারা কিন্তু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবু আহমেদ যে কাজগুলো করছে, যে টাকাগুলো আপনি লক্ষ্য করছেন যে ইতিপূর্বে আইসিবি কে 3,000 কোটি টাকা দেওয়া হয়েছে, ব্যাংক থেকে যেখানে 22,000 কোটি টাকা ছাপাই ব্যাংকে সাপোর্ট দেওয়া হচ্ছে, সেই ব্যাংক থেকে 3,000 কোটি টাকা শেয়ার মার্কেটকে, পুঁজিবাজারকে সাপোর্ট দেওয়ার জন্য দেওয়া হয়েছিল। কিন্তু এখান থেকে আবার 2,000 কোটি টাকা লোন পরিশোধ করতে হবে এমন তো কোনো কথা না, যেখানে ব্যাংকে তো 22,000 কোটি টাকা আপনাকে সাপোর্টই দেওয়া হয়েছে,
আবার ব্যাংকগুলোকে লোন কেন পরিশোধ করতে হবে? তো দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এটা করা হয়েছিল। তাহলে আবু আহমেদ এই ধরনের কাজ কার পারমিশনে করছে, কেন করছে? বিনিয়োগকারী ক্ষতি করছে, এরকম আবু আহমেদ, এরকম রাশেদ মাকসুদ, এরকম যারা আছে তারাই মার্কেটটা নষ্ট করতেছে। তাদেরকে এখান থেকে সরিয়ে দেন, মার্কেট অটো ভালো হয়ে যাবে। ধন্যবাদ। যেহেতু গত 15 বছরে ম্যাক্সিমাম কোম্পানি লিস্টেড হয়েছে রাজনৈতিক বিবেচনায়, সো ওই সমস্ত কোম্পানির বর্তমান যে অবস্থা, তার যে অ্যাসেট সেই তুলনায় লেভারেজ অনেক বেশি। সো আমি তো শঙ্কিত যে হয়তো এর মধ্যে অনেক কোম্পানি কিন্তু নেক্সট 2 ইয়ার্স বন্ধ হয়ে যাবে। তারা তো কোম্পানি চালাতে পারতেছে না, ইতিমধ্যে অনেক মেসেজ আমরা পেয়েছি। বিশেষ করে কিছু পাওয়ার প্ল্যান্ট আছে যেগুলো খুব উচ্চ মূল্য বাজারে এসেছিল, অনেক শেয়ার এসেছিল, কেউ ভুগু বিল্ডিং এসেছিল, বাট সেই প্রাইস থেকে এখন যে ফেস ভ্যালু ছিল তার থেকে অনেক নিচে নেমে চলে এসছে। এবং সাবেক চেয়ারম্যান সাহেব, 2 চেয়ারম্যান সাবেক, আমি মনে করি ওনাকেও আইনে আওতায় আনা উচিত এবং ওনাদের কর্মকাণ্ডগুলো খতিয়ে দেখা উচিত। তাহলে হবে কি যে ওদের ভবিষ্যতে অ্যাটলিস্ট কমিশন যারা কাজ করবেন বা করতেছেন তারা একটা শিক্ষা নিবে। মার্কেটে রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না, অনেক ভালো শেয়ার প্ল্যাটফর্মের মধ্যে আছে এবং সেখানে কিন্তু বিনিয়োগকারী কিন্তু আকর্ষণ নাই। মার্কেটে দেখতে পাচ্ছি আমরা বেশ কিছু জাং শেয়ার এই মুহূর্তে মুভমেন্টে আছে, তার মধ্যে কেপিপিএল একটা, এই নাম বলতে গেলে অনেকটাই বলা যায়, বাট এটা দিয়ে মার্কেটটাকে বিচার করা যাবে না।